অবৈধ সম্পর্ক থেকেই মূলত জেনা হয়ে থাকে। আর এখান থেকেই সমাজ ধ্বংসের একটা মূল আস্তানা তৈরি হয়, যেটা আমাদের জন্য বড়ই হুমকির বিষয়। যেখানে বিবাহকে ইসলাম সহজ করেছে, সেখানে আমরা সেই বিবাহকে কঠিন করে জেনাটাকে সহজ করেছি। এর মাধ্যমে আমাদের উপকার তো হয়নি, বরঞ্চ ক্ষতি হয়েছে অনেক বেশি। তার একটা হচ্ছে যে পরিবার প্রথা, বংশ প্রথা হুমকির মধ্যে পড়েছে, যেটা পরবর্তী সময়ের জন্য আমাদের খুব কষ্টের, খুব দুঃখের। দুনিয়া এবং পরকালের জন্য এটা আমাদের খুব কষ্টের। এই পরিবার প্রথা ইসলাম দিয়েছে, কিন্তু আমাদের সমাজের যারা নিজেদেরকে সুশীল দাবি করে, তারা কোরআন হাদিসকে বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধিবিধানকে বাদ দিয়ে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে, এবং এরই মাধ্যমে তারা শান্তি খোঁজার চেষ্টা করছে, যেটা আদৌ সম্ভব নয়। বরঞ্চ যারা এগুলো তৈরি করছে, ক্ষতিটা তাদের দিয়েই শুরু, ক্ষতিটা তাদের মাধ্যমেই শুরু। এজন্য এর ভয়াবহতা যা রয়েছে, সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। জেনা, ব্যভিচার এটা একদিনে হয় না। যা হয় সেটা আমরা কোরআন হাদিসের মাধ্যমে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করেছি। আরও কিছু পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আরও কিছু বিষয় চলে আসবে, যেগুলো একটার পর একটা আস্তে 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 এক পর্যায়ে জেনার রূপ নেয়, যা ভয়াবহতার দিক দিয়ে দুনিয়া এবং পরকালের ক্ষেত্রে অনেক কঠিন। এমনিতেই দুনিয়াবি ক্ষতি আছে অনেক, কিন্তু এর দুনিয়া এবং পরকালীন শাস্তি ক্ষতি যদি আমরা দেখি, তাহলে এটা অনেক বেশি কঠিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার কাছেও যাও না। কিভাবে জেনার কাছে যাওয়া হয় সেটা গতদিন বলা হয়েছে। সহিহ মুসলিম 2756 নম্বর হাদিস। সহিহ মুসলিম 2657 নম্বর হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বিষয় উল্লেখ করেছেন। আমরা মনে করি যে নারী পুরুষ অবিবাহিত অবস্থায় অথবা বিবাহের পরে নিজ স্বামী নিজ স্ত্রী ব্যতীত অন্য একজন পরপুরুষের সাথে, পর নারীর সাথে যদি একই বিছানায় শয় ফিজিক্যালি, তাহলে সেটা জেনা হয়, এটা আমরা বুঝি। কিন্তু ইসলাম আমাদেরকে বলেছে শুধু এতটুকুতেই জেনা নয়, জেনার 6টা পয়েন্ট উল্লেখ করেছে। এগুলোর মাধ্যমে আসল জেনার কাছাকাছি যাওয়া যায়। চোখের জেনা, মুখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, এই 6টার মাধ্যমে একেবারে ফিজিক্যাল জেনাতে যাওয়া যায়। অন্তর সেটার প্রমাণ করবে। অন্তর হচ্ছে মূল, সব কিছুর মূল হচ্ছে অন্তর। যে ইন্নামাল আমালু বিন্নিয়াত,
নিয়াত অনুযায়ী মানুষ কর্ম করে থাকে। তো অন্তর হচ্ছে সবকিছুর মূল। ইউসাদ্দিকুহু ওয়া ইউকাযযিবুহু, অন্তর এটাকে সত্য অথবা মিথ্যা প্রমাণ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এটা হচ্ছে নিকৃষ্ট কাজ এবং এই পথই হচ্ছে নিকৃষ্ট পথ। মানে জেনার কাজটা যেমন নিকৃষ্ট, জেনার পথে যাওয়ার জন্য যত উপকরণ রয়েছে সে উপকরণগুলো হচ্ছে নিকৃষ্ট। অথচ একটা পরনারীর সাথে, একটা পরপুরুষের সাথে কথা বলে কিছুই মনে করে না, নিজের কণ্ঠ বিক্রি করে খায় কিছুই মনে করে না, নিজের চেহারা বিক্রি করে খায় কিছুই মনে করে না। আল্লাহ বলছেন এই পথটা হচ্ছে নিকৃষ্ট, এটা আল্লাহ বলছেন এই পথ হচ্ছে নিকৃষ্ট। এত নিকৃষ্ট, পৃথিবীতে পাপের জগতে সবচেয়ে বড় ধরনের পাপ রয়েছে 5টা, তার মধ্যে জেনা হচ্ছে একটা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। আল্লাহ রসুলের কাছে একজন এসে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল সবচাইতে বড় পাপ কোনটা? তখন তিনি বলছেন যে তাদউ, তুমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে, ওয়াহুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সৃষ্টি করলেন আর তুমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, মানে শিরকের পাপ। 2, দ্বিতীয় বড় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, যেটা আজ মানুষ নাড়ি কাটার মাধ্যমে করে থাকে স্থায়ীভাবে। 2টা সন্তান হলেই যথেষ্ট। বাংলাদেশের ফতোয়ায় বাংলাদেশ যে 2টা সন্তান হলেই যথেষ্ট, আর দরকার নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী কেউ যদি অল্প সন্তানের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় তাহলে ও ইসলামকে অপমান করলো, আল্লাহকে অপমান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি সন্তান নাও, তাহলে কিয়ামতের দিন আমি আমার উম্মত নিয়ে অন্যান্য নবী রাসূল এবং তার উম্মতদের কাছে আমি গর্ববোধ করব যে আমার উম্মত বেশি। অথচ আমরা পথই বন্ধ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো না? নিশ্চয় আল্লাহ রাসূলকে অপমান করা হলো। আপনার ক্ষেত্রে আপনি দেখেন যে আপনার সন্তান বেশি, আপনার পিতামাতার ক্ষেত্রে দেখেন তাদেরও সন্তান বেশি ছিল। অথচ এই প্রেজেন্ট জেনারেশন তাদের ক্ষেত্রে এমন সিস্টেম করে দিয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অমুসলিমদের দেওয়া টিকা আর ভ্যাকসিনের মাধ্যমে নারী সমাজকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ছোটবেলায় পোলিও দেওয়া হয়েছে, টিকা দেওয়া হয়েছে, তার মানে ওর জরাই যেন বন্ধ হয়ে যায়। বড় হওয়ার পরে 13, 14, 15 বছর বয়সে মেয়েদের টিকা দেওয়া হচ্ছে, তার মানে ও যেন সন্তান নিতে না পারে, ওকে যেন সিজার করতেই হয়, এই সিস্টেম করে রেখেছে। প্রথমে যেগুলো দিল টিকা আর ভ্যাকসিন, এগুলো ছিল ফ্রি সব কিছু দেওয়ার পরে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, তো বাঘের কাছে যখন আপনি মুরগি দিয়ে আসবেন, তার খাদ্য দিয়ে আসবেন, শ্রীগালের কাছে যখন আপনি মুরগি দিয়ে আসবেন, তখন কেউ ছেড়ে দিবে? তখন বলছে সিজার করতে হবে, ছাড় দেয় না। এই সিস্টেম আগেই করে রেখেছে, পরে যেন আপনাকে পঙ্গু করতে পারে এই জন্য। আর হচ্ছেও তাই, বাস্তব প্রেক্ষাপট এটা। আরেকটা জিনিস হচ্ছে অমুসলিম তারা বিভিন্ন ধরনের টিকা ভ্যাকসিন তৈরি করে এই আমাদের মতো গরিব রাষ্ট্রগুলোর মধ্যে, গরিব মানুষগুলোর মধ্যে এই টিকাগুলো দেয়, দিয়ে আমাদেরকে দিয়ে ট্রায়াল দেওয়ায় যে আমরা বেঁচে আছি না মারা গেছি, তারপরে তখন ওরা গ্রহণ করবে। তো ওরা তো পরিস্থিতি বুঝে, 10 বছর 20 বছরের মধ্যে টিকার কি উপকারিতা কি ক্ষতি, ভ্যাকসিনের কি উপকারিতা কি ক্ষতি, এটা ওরা দেখতে পাচ্ছে না। অথচ দেখেন অমুসলিম দেশগুলোতে সন্তান বেশি নিতে পারলেই পুরস্কার পাওয়া যায় রাষ্ট্রীয়ভাবে, আর আমাদের বাংলাদেশে বন্ধ করার ধান্দায় থাকে।
তো সন্তান হত্যা করা খাদ্যের ভয়ে, কই আমাদের পিতামাতা তারা তো কখনো খাদ্যের ভয়ে সন্তান নিব না এরকম তো কখনো হয়নি, কিন্তু আমাদের ক্ষেত্রে এমনটা হয় কেন? তাদের চাইতে কি আমাদের সময়ের খাদ্যদ্রব্য টাকা পয়সা কি কম, অর্থ সম্পত্তি কম ইনকাম হয়? কিন্তু তারপরেও ভয়, সব কিছু পরিকল্পিতভাবে তৈরি করে রেখেছে ইহুদি খ্রিস্টান। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হচ্ছে পাপের জগতের সবচেয়ে বড় পাপ। 3 নম্বর পাপ। অহরহ সালিশে মজলিসে মিথ্যা কথা তো অহরহ, মিথ্যা সাক্ষী দেওয়া এ তো অহরহ চলছে। আর এরপরে অন্যতম একটা হচ্ছে জেনার পাপ, যেটা খুব কঠিন, খুবই কঠিন। জেনার পাপটা এত কঠিন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি তিনি একটা সাদা কাপড় তার মুখের উপরে দিয়ে তিনি ঘুমাচ্ছেন। তা আমি যাওয়ার পরে তিনি জাগলেন, জাগার পরে তিনি আমাকে বলছেন যে আবু যর, মা মিন আবদিন মুসলিমিন, যদি কোনো মুসলিম ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মিন কলবিহি অন্তর থেকে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্তর থেকে পড়া হয় জান্নাতে প্রবেশ করবেই করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যতই অন্তর দিয়ে পড়েন, তার হক যদি আদায় না করা হয় কাজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর হক আছে, সেগুলো আমরা বলেছি, আবারও যদি কখনো বলার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আবারও বলবো, কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল, ওয়াইন জানা ওয়াইন সারাকা, কেউ যদি জেনা করে, কেউ যদি চুরি করে, তবুও কি সে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি কেউ চুরি করে, যদি কেউ জেনা করে, তবুও সে একদিন না একদিন জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। ওর যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে তাহলে। আবার জিজ্ঞাসা করছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে চুরি করে, যদি সে জেনা করে, তবুও জান্নাতে যাবে? বলছে হ্যাঁ, ওয়াইন জানা ওয়াইন সারাকা। আবু যর, তোমার নাক ধুলায় ধূসরিত হোক, আমি নবী বলছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ব্যক্তি জান্নাতে যাবে, তুমি বাধা দেওয়ার কে? 4 নম্বর পাপটা ছিল পিতামাতার অবাধ্য হওয়া। এই যে 5টা বড় বড় পাপের মধ্যে পিতামাতার অবাধ্য হওয়া, এদিকে 5 নম্বরটা বলছি জেনা। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা এই 5টার মধ্যে 5 নম্বরটার কথা বলছেন, কিন্তু আগের 4টার কথা একবারে তো বলছেন না। যে বাপ মাকে গালি দিলেও সে জান্নাতে যাবে, মিথ্যা কথা বললেও কি সে জান্নাতে যাবে, এ কথা তিনি বলছেন না। জেনার কথা কেন তিনি বলছেন? জেনা করার পরে ব্যক্তি যদি তাওবা করে ফিরে আসে, আল্লাহ ক্ষমা করে দেবেন, কথা ঠিক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জেনা করার পরে যদি প্রকাশ পায়, তাহলে তার ইসলামের শাস্তি হচ্ছে তাকে রজম করতে হবে। যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে রজম করতে হবে, মানে ইট পাথর ঢেল দিয়ে মারতে হবে, ফাঁসি দিয়ে দেবে, এটা তো তার হক আদায় হবে না। সরাসরি কতল করে দেবে, এটা তো তার হক আদায় হবে না। ওকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে, কোমর পর্যন্ত পুঁতে, চারিদিক থেকে ইট পাথর ঢেল দিয়ে মেরে 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 ফেলতে হবে, এটা হচ্ছে তার শাস্তি। আর যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে, তাহলে তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত দিয়ে তাকে 1 বছরের জন্য দেশ থেকে বের করে দিতে হবে, এটা হচ্ছে শাস্তি। তো জেনা করার পরে কেউ যদি তওবা করে ফিরে আসে, পাপ ক্ষমা হয়ে যাবে, কথা ঠিক, কিন্তু প্রকাশ পেয়ে গেলে ইসলাম তার শাস্তি থেকে পিছপা হবে না, শাস্তি হবেই হবে। যদিও ঘরে ঘরে জেনার পাপ রয়েছে, যদিও ঘরে ঘরে জেনা হচ্ছে, তবুও যদি কোনো যুবক যুবতী
তার জেনা প্রকাশ পায়, ধরা পড়ে, তাহলে তার মনে হয় যে যদি মাটি ফেড়ে যেত তো আমি নিচে ঢুকে যেতাম। কতটা অপমানজনকভাবে এটাকে নেওয়া হয়, মানুষ এটাকে কতটা অপমানের চোখে দেখে, যার কারণে তার মনে হতে পারে, চোরের মনে হতে পারে, জেনাকারীর মনে হতে পারে যে যদি মাটি ফেড়ে যেত আমি নিচে ঢুকে যেতাম। জেনার কারণে, চুরির কারণে তাকে যে শাস্তি দেওয়া হয় সামাজিকভাবে, এটার জন্য সেটা মনে করে থাকে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বৃদ্ধ জেনাকারী, বৃদ্ধ বয়সে যে জেনা করে, এইরকম ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সুযোগ থাকা অবস্থায়, যুবক থাকা অবস্থায়, যৌবন থাকা অবস্থায় জেনা করলে তার শাস্তি এটা, কিন্তু বৃদ্ধ অবস্থায় জেনা করার কারণে কেন এই শাস্তি দেওয়া হবে? ও জান্নাতে কেন প্রবেশ করতে পারবে না? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দিকে তাকাবেন না। কেন? বয়স হয়ে গেছে, তারপরও সে জেনার মতো অশ্লীল কাজ ছাড়তে পারেনি। এজন্য প্রিয় উপস্থিতি, তাহলে এটা কত বড় পাপ হলে এইরকমটা হতে পারে? জেনা এত জঘন্য পাপ কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন। আমরা এটাকে হালাল ভাবে গ্রহণ করে থাকি, আমরা এটাকে হালাল ভাবে গ্রহণ করে থাকি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগের একটা হাদিস, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, এমন কিছু মানুষ পরবর্তী সময় আসবে, ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা আল খামরা ওয়াল মাআজিফ, এমন কিছু মানুষ পরবর্তী সময় আসবে আমার উম্মতের মধ্য থেকে, ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা, তারা স্বর্ণকে হালাল মনে করবে, স্বর্ণকে পুরুষ মানুষ নিজেদের জন্য হালাল মনে করবে, ওয়াল হারিরা, তারা রেশমি চাদরকে নিজেদের জন্য হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ নেশাদার দ্রব্যকে নিজেদের জন্য হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে নিজেদের জন্য হালাল মনে করবে। প্রথম দিকেই ছিল জেনা করাকে নিজেদের জন্য হালাল মনে করবে। আমরা নবীর উম্মত হয়ে আমরা জেনা করাটাকে হালাল মনে করব, এ কথা নবী বলছেন। শেষ জামানাতে এইরকম মানুষ আসবে, এ কথা নবী উল্লেখ করছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরু বাদা রাহমাতান নবুওয়াহ, নিশ্চয় নবুয়াত, নবীদের নবুয়াত শুরু হয়েছে দয়া দিয়ে, রহমত দিয়ে। নবীদের শাসন কার্য শুরু হয়েছে, শাসন কার্য শুরু হয়েছে আল্লাহ তাআলার দয়া দিয়ে, আল্লাহর পক্ষ থেকে আসা নবুয়াত দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন কার্য চলে না, শাসন কার্য চলে না আল্লাহ তাআলার দয়া ছাড়া। এরপরে তিনি বলছেন, সুম্মা ইয়াকুনু রাহমা ওয়া খিলাফা, পরবর্তীতে যে খেলাফত আসবে, এই খেলাফত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মাধ্যমে। সুম্মা কায়নান মুলকান আদুওয়ান, এরপরে জোরজার মুলুকতার। সুম্মা কায়নান উতুওয়ান ওয়া জাবারিয়ান, এরপরে ক্ষমতা দখল করাটাই হচ্ছে কাজ। যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে হবে, মানুষকে হত্যা করে হলেও, লুটপাট করে হলেও যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে হবে। এইভাবে মানুষ ক্ষমতা দখল করবে। যারা নেতা হবে, নেতাদের কাজ, তাদের কাছে কয়েকটা জিনিস হালাল হিসেবে চলবে, বৈধ হিসেবে তারা গ্রহণ করে নেবে। ইস্তাহিলুনাল হারিরা, তারা স্বর্ণকে হালাল মনে করবে। ওয়াল ফুরুজা, জেনা করাকে হালাল মনে করবে। ইউরজাকুনা আলা যালিক, তাদের কাছে অর্থ সম্পদ এমনভাবে আসবে, হালাল হারাম দেখা দেখি নাই। অর্থ সম্পদ হালাল ভাবে আসলো নাকি হারাম ভাবে আসলো, এটা কখনো তদন্ত করার প্রয়োজন হবে না। ওয়ায়ুনসারুনা হাত্তা ইয়ালকা,
তাদের কাছে ক্ষমতা থাকবে যে কোনো ভাবে, যে কোনো সময়, যে কোনো ক্ষমতা তারা খাটাতে পারবে। এটা হচ্ছে নেতাদের কাজ। নেতাদেরকে এইভাবে ক্ষমতা দেওয়া হবে। হাদিস মুসনাদে আবি আলার মধ্যে রয়েছে 873 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 5375 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে একটা অবস্থা যেখানে মানুষ জেনাকে হালাল মনে করবে। আজকে ঠিক আমাদের সমাজের মানুষ জেনাকে হালাল মনে করে থাকে। মানুষ জেনাকে হালাল মনে করে থাকে কিভাবে, সেটা আমরা অহরহ দেখতে পাই। বাংলাদেশের প্রেক্ষাপটে সহশিক্ষা জেনার একটা বড় মাধ্যম। বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রি মিক্সিং জেনার একটা বড় মাধ্যম। সমবয়সী যারা একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ যেটা হয়, সেটাও হচ্ছে জেনার একটা বড় মাধ্যম। এগুলো হচ্ছে সবই জেনার মাধ্যম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন পরবর্তী অবস্থা, অথচ এটা আমরা আজকেই যেন দেখতে পাই। কি? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 2937 নম্বর হাদিস, মিশকাতের 5475 নম্বর হাদিস। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাজ্জাল আসার ঘটনা উল্লেখ করলেন। দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম কিভাবে দাজ্জালকে হত্যা করবে তার ঘটনা উল্লেখ করলেন। লম্বা হাদিস উল্লেখ করার পরে শেষে গিয়ে বলছেন যে মানুষের মধ্যে একটা লম্বা সময় শান্তি বিরাজ করবে। সে সময়ে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বারাকা দান করবেন যে এই সময়ে একটা গাভীর দুধ পান করবে গোটা একটা গ্রাম। এত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। একটা ডালিম খাবে গোটায় একটা বংশ। একটা ডালিমের যে চোঁকা রয়েছে, ছোবা রয়েছে, এই ছোবাকে ছাউনি হিসেবে গ্রহণ করে মানুষ তার নিচে ছায়া গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দান করবেন। আর এরপরেই যখন শেষ সময়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হালকা বাতাস বইয়ে দিবেন। এই বাতাসের মাধ্যমে যত মুসলিম, যত মুমিন, যত মুমিনাত সকলের মৃত্যু হয়ে যাবে এই বাতাসের মাধ্যমে। তারপরে যারা ওয়াবকা শিরারুন নাস, যারা খারাপ মানুষ, তাদের ওপরে কিয়ামত কায়েম হবে। এদেরকে একটু ঠিক করেন তো। পাশে রাখেন, এক জায়গায় হতে দিন না দুইজনকে, নাহলে সমস্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাহারাজুনা তাহারুজাল হুমুর, মানুষ এমনভাবে জেনায় লিপ্ত হবে, গরু ষাঁড় যেমন গাভীর সাথে রাস্তায় মেলামেশা করে লজ্জা বুঝে না, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এটা হচ্ছে কিয়ামতের আগের অবস্থা। এটা আজকে বিদ্যমান। এটা আজকে আমাদের সমাজে, শহর অঞ্চলে সব জায়গায় বিদ্যমান। শুধু বেশি দূর যাওয়া লাগবে না, শহরও যাওয়া লাগবে না, মাঝে মধ্যে আপনি নদী পার হন সদরঘাট দিয়ে, এই নদী পার হন, একজন যুবক আর একজন যুবতী, তারা হচ্ছে একে অপরের প্রেমিক প্রেমিকা, দুইজনে হাত ধরে গায়ের সাথে গা লাগিয়ে নৌকা পার হচ্ছে। এইরকম দৃশ্য অহরহ দেখা যায় এই লোকাল জায়গাতেও। ইয়াতাহারাজুনা তাহারুজাল হুমুর, গাধা যেমন গাধীর সাথে মিশে লজ্জা বুঝে না, ছাগল যেমন ছাগির সাথে মিশে লজ্জা বুঝে না, গাভীর সাথে ষাঁড় যেমন মিশে লজ্জা বুঝে না রাস্তায়, ঠিক মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। লজ্জা বলতে কোনো কিছু থাকবে না। জেনে রাখা ভালো হবে, সালাতের নাম জান্নাত নয়, সিয়ামের নাম জান্নাত নয়, লজ্জার নাম হচ্ছে জান্নাত, লজ্জার নাম হচ্ছে ঈমান। লজ্জার মাধ্যমে ঈমান পাওয়া যায়, আর ঈমানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। লজ্জা দিয়ে ঈমান পাওয়া যায়, আর ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়। লজ্জার নাম হচ্ছে ঈমান, সালাতের নাম ঈমান নয়। লজ্জার নাম হচ্ছে ঈমান, সিয়াম যাকাতের নাম ঈমান নয়। লজ্জা দিয়ে ঈমান হয়, আর ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়। আজকে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে
আমাদের মধ্যে লজ্জা শরম নাই বললেই চলে। না আছে ছেলের, না আছে মেয়ের, আর না আছে তার অভিভাবকের। লজ্জা বলতে কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চক্ষু হচ্ছে জেনাকারী, প্রত্যেক চক্ষু জেনা করে থাকে, প্রত্যেক চোখের মাধ্যমে জেনা হয়ে থাকে। কিভাবে হয়? রাস্তাতে হয়তো আপনি বেঁচে থাকতে পারছেন, বাড়ির মধ্যে অবস্থান করছেন পাপ থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু বাড়িতে যে আপনার মোবাইল রয়েছে, এই মোবাইল যখনই আপনি খুলছেন, নেটে প্রবেশ করছেন, মানেই জেনার দৃশ্য দেখা যায়। এত দূরে যাওয়া লাগবে না, মোবাইল এমন সিস্টেম করে বের করেছে যে আপনি মোবাইল কোনোদিন নেটের সাথে কানেক্ট করেননি আর করতেও যাবেন না, কিন্তু যখনই আপনি স্ক্রিনটা আলো দিবেন, সুইচ টিপবেন, তখনই একটা নারী ভেসে ওঠে। ওয়ালপেপার হিসেবে এগুলো দিয়ে রেখেছে। কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চক্ষু হচ্ছে জেনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিমাজলিসি, যদি কোনো নারী বাড়ি থেকে বের হওয়ার সময় আতর, সেন্ট এগুলো মাখে, সোনো পাউডার মেখে পুরুষদের পাশ দিয়ে যাওয়া আসা করে, ওয়াহিয়া জানিয়া, তাহলে সে হচ্ছে ব্যভিচারিণী নারী, সে হচ্ছে ব্যভিচারিণী নারী, সে হচ্ছে ব্যভিচারিণী নারী। ও এখনো জেনা ব্যভিচার করেনি, তবুও নবী বলছেন এ হচ্ছে জেনাকারী নারী, ব্যভিচারকারী নারী। আমরা আমাদের ভাষায় বলতে পারি এ নারী হচ্ছে বেশ্যা নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা আরবিতে তিনি বলেছেন, ওয়াহিয়া কাদা ওয়া কাদা, ইয়ানি জানিয়া, সে হচ্ছে জেনাকারী নারী, সে হচ্ছে ব্যভিচারিণী নারী, যেই নারী আতর, সেন্ট, পারফিউম মেখে পুরুষদের পাশ দিয়ে যাওয়া আসা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন একজন নারী, পর্দাশীল নারী মসজিদে নববীতে যাচ্ছে, আর তিনি মসজিদ থেকে বের হচ্ছেন। এমত অবস্থায় তিনি বলছেন যে, কি ব্যাপার, তোমার গা থেকে আতরের সেন্ট বের হয় কেন? তখন তিনি বললেন, আমি মসজিদে চাস্তের সালাত আদায় করবো, এই জন্য আসছি, দুহার সালাত আদায় করবো, এই জন্য আসছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা মেখেছি। তখন তিনি বলছেন, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে ফরজ গোসল করো, যেই গোসল করলে ফরজ আদায় হয়, ফরজ গোসল, সেই গোসল তুমি করো। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে নারী আতর, সেন্ট মাখে, সে নারী যদি ফরজ গোসলের মতো গোসল না করে যদি রাস্তা দিয়ে হাঁটে, তাহলে সে জেনাকারী নারী হিসেবে গণ্য হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা এভাবেই তিনি উল্লেখ করেছেন। হাদিস তো আবু দাউদের মধ্যে রয়েছে 4173 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে রয়েছে, আরো অনেক জায়গাতে হাদিস রয়েছে। এইভাবে করে আমরা এটা এভাবে করে পাই। তাহলে যেই জেনা মানুষ করে থাকে, এর শাস্তি বা কি হতে পারে? দুনিয়াবি শাস্তির দিক দিয়ে, দুনিয়াবি ক্ষতির দিক দিয়ে কিরকম ক্ষতির মধ্যে আমরা পড়তে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা। তিনি বলছেন যে যখন কোনো সম্প্রদায়ের মধ্যে, যখন কোনো গোষ্ঠীর মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কলেরা, তারপরে তাউন, মহামারী, অল্প বয়সে মৃত্যু হওয়া, এগুলো তিনি ঢেলে দেন, বর্ষণ করে দেন। যে তাউনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এই তাউন মানে কলেরা, এই তাউন মানে অল্প বয়সে মৃত্যু, এই তাউন মানে হচ্ছে এমন রোগ আল্লাহ দিবেন যেই রোগ কোনোদিন বংশে আসেনি, ওই রোগ ডাক্তারও চিনে না, এমন রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এটা হচ্ছে জেনার ফল, এটা হচ্ছে জেনার ফল। কেউ যদি জেনা করে তাহলে তার জন্য এই শাস্তি, বেশি বেশি মৃত্যুর আবির্ভাব হবে যদি জেনায় লিপ্ত হয় মানুষ। মূলত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, সরাসরি হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে 4019 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে রয়েছে 106 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব কঠিনভাবে উল্লেখ করেছেন।
পরকালীন শাস্তির ক্ষেত্রে তিনি বিষয়টাকে এতটাই কঠিনভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সূরা ফুরকান 25 নম্বর সূরা 68 নম্বর আয়াত। তিনি বলছেন, মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তিনি বলছেন, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার জন্য শাস্তি 3 ধরনের রয়েছে। এক, ইদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, সে একে তো হবে মহাপাপী, ইয়ালকা আসামা, সে হবে মহাপাপী। 2, ইদাফু লাহু ইয়াউমাল কিয়ামা, তার কিয়ামতের দিনের শাস্তিকে দ্বিগুণ শতগুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে। 3, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, সে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের শাস্তি। এ হচ্ছে জেনাকারীর শাস্তি। যে জেনায় লিপ্ত হবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। এটা হচ্ছে জেনার শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার 2 হাত ধরে জিবরাইল এবং মিকাইল আমাকে তুললেন, তোলার পরে আমাকে নিয়ে গেলেন বিশাল পাহাড়ের ওপরে, ওখান থেকে আরো ওপরে, এভাবে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে অনেকগুলো দৃশ্য দেখালেন। সেই দৃশ্যগুলোর মধ্য থেকে একটা অন্যতম দৃশ্য হচ্ছে, আমি গিয়ে দেখলাম যে জেনাকারী পুরুষ এবং নারী দুইটা একবারে জমাট বেঁধে লেগে আছে, আর তন্দুরির আখার মতো, তন্দুরি চুলার মতো জাহান্নামের গর্তের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। যখন জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হয় তখন তারা উপরে উঠতে থাকে, আর যখন আগুন এর গতি কমে আসে তখন তারা আবার নিচে চলে যায়। এইভাবে করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে জাহান্নামের আগ পর্যন্ত, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত শাস্তি। মানে জেনা করা অবস্থায় যে মারা যাবে, এখান থেকে শুরু করে কিয়ামত দিবসের আগ পর্যন্ত, তার বিচার হওয়ার আগ পর্যন্ত এই শাস্তি তাকে ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল মান হাওলাই, এরা কারা? তখন জিবরাইল বলছেন যে এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যকার ওই সমস্ত নারী এবং পুরুষ যারা জেনা করেছে, তাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অতিক্রম করছি তো এত দুর্গন্ধ হচ্ছে, মনে হচ্ছে যেন এগুলো সব গ্রামের টয়লেট, গ্রামের শৌচাগার, যেটাকে কোনোদিন পরিষ্কার করা হয় না, এইরকম দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি বললাম, জিবরাইল এরা কারা? তখন তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষ যারা অবৈধভাবে জেনায় লিপ্ত হয়েছে। এই হচ্ছে তাদের পরকালীন শাস্তি। এটা হচ্ছে তাদের পরকালীন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুনিয়াবী শাস্তির কথা উল্লেখ করেছেন। তাদের দুনিয়াবী শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, তার উপরে আয়াত নাজিল করা হয়েছে। কি? সূরা নূর 24 নম্বর সূরা এর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। জেনাকারী পুরুষ, জেনাকারী নারী, তাদের জন্য শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত। ওয়ালা তাখুযুহুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। যখন তাদেরকে শাস্তি প্রদান করছো তখন তাদেরকে শাস্তি দিতে লেগে যেন তোমাদের অন্তরে একটুও দয়া মায়া না হয়, এইভাবে তাদেরকে শাস্তি দিতে হবে। এটা হচ্ছে জেনার শাস্তি, যেটা পূর্বে উল্লেখ করলাম। জেনার শাস্তির ক্ষেত্রে স্বাভাবিক শাস্তি নয়, ফাঁসি দিয়ে শাস্তি নয়, তার গলা কেটে শাস্তি নয়, তার শাস্তি হচ্ছে কষ্ট দিয়ে শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে পার্থক্য করা হয়নি যে এটা কি বিবাহিত নারী পুরুষের নাকি অবিবাহিত নারী পুরুষের। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নি, খুযু আন্নি, মুসনাদ আহমদের হাদিস, খুযু আন্নি, তোমরা আমার কাছে শাস্তির বিধান সম্পর্কে জেনে নাও, আমার কাছে শাস্তির বিধান সম্পর্কে জানো। ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা। সেটা কি? সেটা হচ্ছে আস-সাইবু বিস-সাইব। যারা জেনাকারী পুরুষ, বিবাহিত নারী এবং পুরুষ, ওয়াল বিক্রি বিল বিক্রি, এবং যারা অবিবাহিত জেনাকারী নারী এবং পুরুষ, তাদের শাস্তি হচ্ছে যে জালদু মিআতা, তাদের উভয়ের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত।
আমরা জানি যে বিবাহিত পুরুষ নারীকে রজম করতে হয় ইট পাথর ঢেল দিয়ে, আর অবিবাহিত নারী পুরুষকে 100 বেত্রাঘাত করে তাদেরকে নির্বাসন দিতে হয় 1 বছরের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাই হচ্ছে ভিন্ন। সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, মাজমুউজ জাওয়ায়েদের হাদিস, তাবারানী মুজামুল কাবিরের হাদিস, হাদিস সহিহ। সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অবিবাহিত নারী পুরুষ যদি হয় 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করার পরে তাকে রজম করতে হবে। আপনি শুধুমাত্র জানতেন যে রজম করতে হবে। আজকে আমি সহিহ মুসলিমের হাদিস দিয়ে বলে গেলাম বিবাহিত নারী পুরুষকে রজম করার পূর্বে 100 বেত্রাঘাত করতে হবে। এই হাদিস গত বছরও আমি বলেছি মাহফিলের মধ্যে, কিন্তু আপনার কাছে পৌঁছেছে কিনা আমার জানা নাই। আপনি তো শুধুমাত্র ওই সুরালা হুজুরের বক্তব্য শুনে বেড়ান, টিকটক করে এরকম হুজুরের বক্তব্য শুনে বেড়ান, আর ফানি ভিডিও রিলস নিয়ে আপনি ব্যস্ত থাকেন। কখন আব্দুল মালিক বিন ইদ্রিসের বক্তব্য শোনার সময় হয় আপনার? জুমার খুতবাতে যতক্ষণ শুনেন ততক্ষণ মনে হচ্ছে যেন বাধ্য করে শোনানো হয়। তালামি বৈঠকে ডাকলে পাওয়া যায় না। কোনো জায়গায় সাজেস্ট করলে, কোনো বই পড়ার জন্য সাজেস্ট করলে আপনার মাথায় সেটা কাজ করে না। তাহলে আপনি কিভাবে জানতে পারবেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে এটা। এই হাদিস তো রহিত হয়নি। হুজুর যারা ফতোয়া দিয়েছিল হিল্লা বিয়ে করতে হবে, 3 তালাকের পর হিল্লা বিয়ে করতে হবে, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এ হচ্ছে এমন মানুষ, একে যদি আমি পাই রাজামতুমুহা। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, রাজামতুমুহা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস। এই হাদিস হচ্ছে যে এদেরকে যদি আমি পাই তাহলে এদেরকে আমি রজম করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে ভাড়াটিয়া পাঁঠা। আজকে আমাদের সমাজে যারা মসজিদের ইমাম হয়, যারা খতিব হয়, যারা মাহফিলের প্রধান আলোচক হয়, যারা হিল্লাকে প্রশ্রয় দেয়, এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে ভাড়াটিয়া পাঁঠা। মুহাম্মদ বললেন এরা ভাড়াটিয়া পাঁঠা, আর এ হয় আপনার মাহফিলের প্রধান বক্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হচ্ছে ভাড়াটিয়া পাঁঠা, আর এ হচ্ছে আপনার মসজিদের খতিব, আপনার মসজিদের ইমাম। আশ্চর্যের সমাজ, আশ্চর্যজনক সমাজে বসবাস করি আমরা, যার কারণে হিল্লাকেও প্রশ্রয় দেওয়া হয়। যে হিল্লা করার পরামর্শ দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। যে ব্যক্তি হিল্লা করে এবং যাকে দিয়ে হিল্লা করানো হয়, দুজনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হোক। এই লানত প্রাপ্ত, এই অভিশাপ প্রাপ্ত, এই মালায়ন ব্যক্তি হচ্ছে আপনার মসজিদের ইমাম, এই মালায়ন হচ্ছে আপনার মসজিদের খতিব, এই মালায়ন হচ্ছে আপনার মাহফিলের প্রধান বক্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। আল্লাহ ওই ব্যক্তির প্রতি লানত করেছে যে হিল্লা করায় এবং যাকে দিয়ে হিল্লা করানো হয়। তার মানে যেই হুজুর হিল্লা করার ফতোয়া দিয়েছে আর যেই হুজুর হিল্লা নিজে করেছে, গত বছরের ঘটনা শোনার কথা আপনাদের, আপনার মনে না থাকলেও হৃদয় রক্তক্ষরণ হয়, কষ্ট লাগে আমাদের। মসজিদের মধ্যে হিল্লা করা হয়েছে, মসজিদের মধ্যে হিল্লা করে মসজিদকে নাপাক করা হয়েছে। কে করেছে? ইহুদি খ্রিস্টান এসে করেছে। এই হিল্লাকারী, এই অভিশাপ প্রাপ্ত, এই মালায়ন, এই ভাড়াটিয়া পাঁঠা, এই ষাঁড়ে এই কাজ করেছে, মসজিদের মধ্যে হিল্লা করেছে। তারপরও সে আপনার ভক্তি পাওয়ার হক রাখে, আর যে হক কথা বলে তাকে মসজিদ থেকে বের করা হয়, যে হক কথা বলে তার উপরে ইট চালানো হয়, যে হক কথা বলে তার উপরে স্যান্ডেল জুতা চালানো হয়। আজকের বাস্তব প্রেক্ষাপট এটা। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রজম করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইয়াহিল্লু, তাদের বেঁচে থাকার কোনো হক নাই। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের বেঁচে থাকার কোনো হক নাই, যদিও সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পড়ে থাকে। তবুও লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে থাকে তাহলে তাকে হত্যা করার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরেও 3 শ্রেণীর মানুষ রয়েছে, তাদেরকে হত্যা করতে হবে। তার মধ্যে 2 শ্রেণীর মানুষ রয়েছে, তারা বাঁচার হক রাখে, তারা বাঁচার সুযোগ রাখে। আর 1 শ্রেণীর মানুষ রয়েছে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই।
দুই শ্রেণীর মানুষ। তার এক হচ্ছে যে ব্যক্তি মুফারিকুল জামা, যে জামাত ত্যাগ করে অথবা মুরতাদ হয়ে যায়। কেউ বলল গাভীর দুধ হারাম, কেউ বলল আমি এ কোরআনকে মানি না, বলার পরে যখন তাকে ফাঁসিতে লটকানো হচ্ছে, দড়ি একবারে টান টান হয়ে আছে, এমত অবস্থায় সে বলছে সে বাঁচার জন্য বলছে নাকি অন্তর থেকে বলছে সেটা দেখার বিষয় নয়, কিন্তু তার মুখ দিয়ে যখন বের হয়েছে যে আমি আমার কথাকে ফিরিয়ে নিচ্ছি, আমি স্বীকার করছি যে আমি যে কথা বলেছি এটা সঠিক নয়, আমি স্বীকার করছি কোরআন আল্লাহর বাণী, স্বীকার করছি গাভীর দুধ হালাল, স্বীকার করছি এগুলো, যখন সে এই কথা মুখ দিয়ে বলে ফেলেছে তখন তার বাঁচার হক রয়েছে, মানে সুযোগ রয়েছে, সে বাঁচার একটা সুযোগ পেয়ে গেল, তাকে আর ফাঁসি দেওয়ার কোনো সুযোগ নাই। দুই, কিসাস, হত্যাকৃত ব্যক্তিকে যে হত্যা করেছে, হত্যাকারী ব্যক্তি, আমাকে কেউ হত্যা করেছে, আমার পরিবারের লোক প্রশাসন কর্তৃক ওই ব্যক্তিকে হত্যা করবে, এই হত্যাকারীর ক্ষেত্রে বাঁচার সুযোগ রয়েছে, ফাঁসি টান টান অবস্থায় রয়েছে। তখন যদি আমার পরিবারের লোকজন বলে না থাক, আমার ছেলেকে হত্যা করেছে, আমরা তাকে হত্যা করতে চাচ্ছি না, সে ব্যক্তি বেঁচে থাকুক, সে তওবা করে ফিরে আসুক, যদি বলে ফেলে তাহলে তার বাঁচার সুযোগ রয়েছে। কিন্তু ৩ নম্বর ব্যক্তি যে জেনা করেছে, বিবাহিত নারী এবং পুরুষ জেনা করেছে, তার মানে ওর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। বিবাহিত অবস্থায় জেনা করেছে মানে ওর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী এসে বলছেন, গামেদ সম্প্রদায়ের একজন নারী এসে বলছেন যে আল্লাহ রাসূল তাহেরানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন তিনি বলছেন ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তখন এক কথাই তিনি বলছেন আল্লাহ রাসূল, আপনি কি আমাকে এই মাইজ ইবনে মালিকের মতো করে ফিরিয়ে দিতে চাচ্ছেন? মাইজ ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছিলেন সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন, অথচ জেনার সন্তান আমার এখন পেটে রয়েছে আর আপনি আমাকে ফিরিয়ে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে, তোমার বিচার করে দেব, তুমি বাড়ি ফিরে যাও, তোমার সন্তান প্রসব হলে তুমি আসিও, তোমার বিচার করে দেব। যখন সন্তান প্রসব হলো, সন্তানটাকে কাপড়ের সাথে জড়িয়ে নিয়ে চলে আসছে, আল্লাহ রাসূল এই যে সন্তান হয়েছে আপনি বিচার করে দেন। এক বর্ণনা রয়েছে আল্লাহ রাসূল একজন সাহাবীকে দাঁড় করিয়ে বললেন যে তুমি এই সন্তানটাকে লালন পালন করো, আর সাহাবীদেরকে বললেন তাকে নিয়ে গিয়ে মাঠে পুঁতে তাকে ইট পাথর ঢেল দিয়ে মেরে ফেলো। আরেকটা বিবরণ রয়েছে যে এমত অবস্থায় সন্তান কিভাবে মানুষ হবে, এই জন্য বললেন তুমি সন্তান নিয়ে বাড়ি ফিরে যাও, তাকে দুধ পান করাও, যখন সে দুধ ছাড়বে তখন তাকে নিয়ে আসো, তখন তোমার বিচার করে দেব, তখন তোমার বিচার করে দেব। এবার ওই মহিলা সন্তানকে সাথে করে নিয়ে আসছে, যখন সন্তান দুধ ছাড়বে বা খেতে শিখেছে এইরকম অবস্থায় হাতে রয়েছে রুটি, যে রুটি প্রমাণ বহন করে যে হ্যাঁ এ বাচ্চা এখন খেতে পারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তান একজনকে দিয়ে বললেন, সাহাবীদেরকে বললেন যে এই মহিলাকে মাঠে নিয়ে যাও, তার কোমর বুক পর্যন্ত খুঁড়ে তাকে পুঁতে ফেলো, চারিদিক থেকে ইট পাথর ঢেল দিয়ে তাকে মেরে ফেলে দাও। তখন সাহাবীরা নিয়ে গিয়ে তাকে মাটিতে পুঁতে চারিদিক থেকে ইট পাথর ঢেল দিয়ে তাকে হত্যা করলেন। খালিদ ইবনে ওয়ালিদ তিনি একটা পাথর মারলেন, পাথর মাথায় মারার সাথে সাথে রক্ত ছিটিয়ে এসে খালিদের গায়ে লাগলো। খালিদ গালি দিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিদ তুমি গালি দিও না, এই নারী যে এরকম তওবা করেছে এর চাইতে বড় ধরনের পাপী যদি তওবা করে এইরকম নারীর মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী ব্যক্তি, এত বড় সম্মানী ব্যক্তি, কিয়ামতের দিন যার আগে কথা বলার কারো সাহস হবে না, যার আগে কথা বলার কারো সাহস হবে না, যিনি মাকামে মাহমুদের সিজদা দিয়ে কাঁদবেন, যখন আল্লাহ বলবেন মুহাম্মদ রাসাহু, আপনি আপনার মাথা উঠান, মাথা উঠিয়ে আপনি চান যা চাইবেন তাই দিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল নবী, যিনি সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন, এত পাওয়ারফুল নবী হওয়ার পরেও তিনি ওই মহিলার শাস্তিকে নাকচ করতে পারলেন না। প্রথমে যদি চলে যেত তাহলে ঠিক ছিল, শাস্তি হতো না, কথাটা গোপন ছিল। কিন্তু যখন তিনি প্রকাশ করে ফেলেছেন যে মাইজ ইবনে মালিককে যেভাবে করে ফিরিয়ে দিচ্ছিলেন আমাকে সেভাবে ফিরিয়ে দিচ্ছেন, আমার জেনার সন্তান আমার পেটের মধ্যে রয়েছে, দয়া করে আপনি আমার বিচার করে দেন। তার মানে ওই মহিলার মনের কথা ছিল, ওই মহিলার বক্তব্য ছিল এরকম
মনোভাব ছিল এরকম যে আমি জেনা করেছি, আমি তওবা করলাম ঠিক আছে, ক্ষমা পেয়ে গেলাম ঠিক আছে, কিন্তু এই জেনার সন্তান নিয়ে আমি আল্লাহর কাছে উঠবো না। যার কারণে তিনি বারবার আল্লাহ রসুলকে অনুরোধ করছেন, আল্লাহ রসুল আপনি আমার বিচার করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যখন কথা প্রকাশ পেয়ে গেছে, তখন তার আর কোনো সুযোগ থাকলো না যে তার শাস্তিটাকে রক্ষা করে। এদেশের হাজারো যুবক যুবতী রয়েছে যারা জেনায় লিপ্ত রয়েছে, শাস্তিযোগ্য অপরাধী। এদেশের হাজারো ভাবি রয়েছে, দুলাভাই রয়েছে যারা শাস্তিযোগ্য অপরাধী, যারা ইট পাথর ঢেলের আঘাত খেয়ে মৃত্যুবরণ করার শাস্তিযোগ্য অপরাধী। এইরকম শাস্তিযোগ্য অপরাধী তারা। জেনা কিভাবে হয় এর শুরুতেই বলেছি 6 ভাবে জেনা হয়ে যায়, তারপরেও আরো বিভিন্নভাবে জেনা হয়, যেটা আমরা উল্লেখ করলাম। নারী যদি পারফিউম আতর সুঘ্রাণ মেখে যদি পুরুষদের পাশ দিয়ে যায়, তাহলে সে জেনাকারী হিসেবে গণ্য হবে, জেনার সে গুনাহ বহন করবে। পুরুষের ক্ষেত্রে একজন স্বামী তার বৈধ স্ত্রী থাকার পরেও কিভাবে জেনার পাপ নিয়ে কিয়ামতের দিন উঠবে, সেটা হয় এভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ যদি তার স্ত্রীকে বৈধভাবে বিয়ে করার পরেও সে তাকে মোহর দেওয়ার ক্ষেত্রে ছলচাতুরি করে, আগে নিয়ত করে ফেলেছে যে যা মোহর করবে করুক, মোহর তো আমি দিবই না, বাসরাতে তো মাপ চেয়ে নিব, আমি যদি আগে মারা যাই তাহলে তো আমার স্ত্রী আমাকে ক্ষমাই করে দিবে, এই নিয়ত করে যদি কেউ থেকে যায়, যদি সে মোহর পরিশোধ না করে, কিয়ামতের দিন সে জেনাকারী হিসেবে উঠবে। এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জেনার সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।